নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 2024-এর জানুয়ারি মাসের শেষ দুটি দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। 30 ও 31 এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুটো দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে, সমস্তটাই বলবো আপনাদেরকে। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপরও কী প্রভাব পড়ে থাকবে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 30শে জানুয়ারি মঙ্গলবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। প্রথম দিকে উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকবে, তারপর হস্ত নক্ষত্র লাগবে। প্রথমে অতিগণ নামক যোগ, তারপর সুকর্ম নামক যোগ লাগবে। চন্দ্রমা এদিন কন্যা রাশিতে এবং সূর্য মকর রাশি শ্রবণা নক্ষত্রে থাকবে। 31শে জানুয়ারি বুধবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, হস্ত নক্ষত্র থাকবে এবং তারপর চিত্রা নক্ষত্র লাগবে। চন্দ্রমা কন্যা রাশিতেই থাকবে, সূর্য মকর রাশি শ্রবণা নক্ষত্রে থাকবে। চন্দ্র রাশি ধরে করা চন্দ্রমা দুদিনই আপনাদের অষ্টম ভাবেই থাকবে। এছাড়া এই দিন সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগ লাগবে। মোটামুটি এইরূপ থাকবে দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি। এবার বিস্তারিত রাশিফল বলবো। প্রথমে বলবো 30শে জানুয়ারি দিনটা কেমন যাবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটা খুবই ভালো যাবে। স্বাস্থ্য সম্বন্ধে যদি কোনো সমস্যা থেকেও থাকে সেই সমস্যা দূর হবে। শারীরিক এবং মানসিক এই দুটো দিক থেকেই আপনারা ভীষণ ফিট থাকবেন এই দিন। চন্দ্রমা এবং কেতুর দুটি লাগবে অষ্টম ভাবে। এই দুটি খুব একটা নেগেটিভ প্রভাবও দেবে না, খুব একটা পজিটিভ প্রভাব দেবে না। কাজকর্মের দিক থেকে যথেষ্ট শক্তি আসবে, উৎসাহ আসবে। কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের জন্য যদি কারোর থেকে কোনো রকম পরামর্শের দরকার হয় সেই পরামর্শ পেয়ে থাকবেন। দেখুন, কেতুর সঙ্গে চন্দ্রমা যখন দুটি লাগবে, কেতু একটি পাপী গ্রহ, তাই চন্দ্রমা হলো আমাদের মনের কারক। তাই থেকে থেকে হয়তো কোনো ব্যাপারে চিন্তা বা উদ্বেগ বাড়তে পারে, কোনো না কোনো বিষয় নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। তবে নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য, কাজ থেকে সফলতা পাওয়ার জন্য যেটুকু করার আপনারা সেটুকুই করে থাকবেন। যারা ব্যবসায়ী বা যারা কারবারি কিংবা যারা দোকানদারি করে থাকেন তাদের কিন্তু এই দিন নিজেদের কাজকর্ম নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। আর্থিক দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে। ব্যবসা থেকে সফলতা আসবে। সমস্ত কাজে বা কোনো যদি সিদ্ধান্ত নেন, পরিবারের সাপোর্ট পেয়ে থাকবেন। যারা চাকরিজীবী তারাও কিন্তু কর্মস্থলের পরিবেশ যথেষ্ট ভালো পাবেন, সেখান থেকে সফলতা আসবে। কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা দাম্পত্য জীবনে হোক, পারিবারিক জীবনে হোক বা পেশাগত জীবনের হোক, সেই সমস্যা চেপে রাখবেন না। সমস্যার সমাধান করার জন্য কাছের মানুষের সঙ্গে কথা বলুন। প্রেম জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। একে অপরের সঙ্গে বন্ডিং থাকবে খুব ভালো। তবে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকলেও কোনো না কোনো ব্যাপারে মতভেদ দেখা দিতে পারে, সেদিকে একটু সতর্ক থাকতে হবে। তবে চন্দ্রমা কেতুর দুটি, প্রথমেই বলেছি, মানসিক চিন্তা, উদ্বেগ বাড়তে পারে। তাই বন্ধু বান্ধব বা যেখানে ব্যবসা করেন, পার্টনারশিপে যদি ব্যবসা করেন, সেখানে একে অপরের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন। আর একটা যেদিকে সাবধান হবেন, কারুর কোনো প্ররোচনামূলক কথাবার্তায় পা দেবেন না এবং কারুর কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বিদ্যার্থীদের কাছে দিনটা ভীষণ ভালো যাবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের তো বটেই, কারণ অষ্টম ভাব পরিবর্তনের ঘর। বিদ্যার্থীদের জীবনে আকস্মিক কোনো পরিবর্তন আসতে পারে। যারা চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করেছেন তারা হয়তো সেদিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন। এবার বলবে 31শে জানুয়ারি বুধবার দিনটা কেমন যাবে। এদিন সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগ থাকবে। এদিন নক্ষত্র যথেষ্ট শুভ থাকবে। সমস্ত কাজকর্মের জন্য এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। কাজকর্মের দিক থেকেও দিনটা খুবই ভালো যাবে। ব্যবসার দিক থেকে এই দিন ভীষণ ভালো ফল পাবেন। পুরো ফোকাস নিজেদের কাজকর্মের উপর রাখুন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে। পারিবারিক জীবনও তাই। স্বাস্থ্যও ভালো থাকবে। কেউ এই দিন আপনাদের থেকে কোনো অর্থ ধার হিসেবে নিতে পারে, বুঝে শুনে সেই ধার দেবেন। পার্টনারশিপে যারা কাজকর্ম করছেন তারা এই দিন পার্টনারকে কোনো টাকা ধার হিসেবে দেবেন না। যদি এই দুদিনে কোথাও ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। 31শে জানুয়ারি সন্ধ্যে 6টার পর থেকে সময়টা খুব ভালো এবং গোলাপি রঙটা আপনাদের জন্য খুবই শুভ। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।